আসসালামু আলাইকুম চাচা যান, আপনার ছেলেকে পিটাতে পিটাতে কোথায় নিয়ে যাবেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখো না বাবা, সারাদিন ঘরে বসে বসে শুধু ধর ধর মার মার শুধু ওই করছে। পড়াশুনো তো দূরের কথা, ঠিক সময় খাওয়া দাওয়াও করছে না। সেজন্যে ভাবলাম স্কুলে রেখে দিয়ে আসি। স্কুলেও তো যে মনে হয় পড়াশুনো করবে না, তাও তো কিছুক্ষণ ফোন থেকে বিরত থাকবে। আচ্ছা চাচা, যদি আমি একটা কথা বলবো কিছু মনে করবেন না তো? না বাবা। আচ্ছা, আপনি একটা কাজ করুন না, আপনার ছেলেকে আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিন না। না বাবা, আমি মাদ্রাসায় পড়বো না। আমি যদি মাদ্রাসায় পড়ি তাহলে আমার মোবাইলের কি হবে? ঠিকই তো বাবা, মাদ্রাসায় পড়ে কি লাভ হইবে? হয়তো মসজিদে ইমামতিগিরি করবে, না হয় মাদ্রাসায় পড়াবে। 4-5 হাজার টাকা বেতন পাবে, তার সংসার চলবে কিভাবে সে, অথবা আমাদেরকে দেখবে কিভাবে? সেজন্য আমার ছেলে বেকার হয়ে যাবে। আমার ছেলে স্কুলে পড়বে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আরও কত কি হবে। আমার ছেলের জীবনটা অনেক সুখে কাটবে। আরে চাচা যান, মাদ্রাসায় পড়লে আপনার ছেলে বেকার হয়ে যাবে? মাদ্রাসার পড়লে ছেলেরা বেকার হয়ে যায়, কে বলেছে আপনাকে এই কথা? ওই তো আমাদের গ্রামে কত ছেলে মাদ্রাসায় পড়ছে, কই শুনি কে কি হতে পেরেছে। আরে চাচা যান, একটা হাফেজের ফজিলত জানেন? যে কুরআনে হাফেজ হয়েছে সে তার ফ্যামিলি ও আত্মীয়দের মধ্যে যারা জাহান্নামে গিয়েছে, জাহান্নামে চলে গিয়েছে, তাদের মধ্য থেকে 10 জনকে বেছে নিয়েছে জান্নাতে প্রবেশ করাতে পারবে একটা হাফেজে কুরআন। একটা হাফেজে কুরআনের মূল্য এতটাই, আর আপনি কি কথা বলছেন চাচা যান? আচ্ছা বাবা, আর কিছু আছে নাকি? হ্যাঁ চাচা যান, আরও আছে, বলবো, শুনবেন? হ্যাঁ বলো। হাদিসের মধ্যে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে হাফেজে কুরআনের পিতামাতাকে কিয়ামতের দিনে একটা নূরের তাজ পরানো হবে, যেই নূরের তাজের উজ্জ্বল থাকবে এই কিয়ামত, আমরা দুনিয়াতে যেই সূর্য দেখতে পাচ্ছি এর চেয়ে অধিক অধিক উজ্জ্বল বেশি থাকবে। সেই সূর্য, সেই তাজ, মাথার মুকুট আমাদের হাফেজ যারা হয়েছে তাদের মাতা পিতাদের মাথায় পরানো হবে। আচ্ছা বাবা, আমি তো আর হাদিস কিছু জানি না, তো বাবা তুমি কোথায় লেখাপড়া করো? রূপনগরে পড়াশোনা করি। তোমাদের মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি নেবে? জি, কেন নেবে না, অবশ্যই নেবে। তাহলে চলো তোমাদের মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি করে দিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই মোকালামাটা এখানে সমাপ্ত করলাম।